এখন আপনাদের আমি শেখাবো গ্রিন স্ক্রিন কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা আপনাদের শেখাবো। তো আজকে আমার যে টিউটোরিয়াল গ্রিন স্ক্রিন নিয়ে, তো আমি বেশি কথা বলবো না, চলুন আমি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদের শেখাই। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে আমার সাথে থাকবেন। ফার্স্ট টাইমে চলে যাচ্ছি আমার মনিটর স্ক্রিনে। তো চলুন আমি কীভাবে কাজটা করি সেটা আপনারা দেখতে থাকুন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। তো চলুন আমি স্ক্রিনে যাচ্ছি। আমি স্ক্রিনে যাওয়ার পরে সিকোয়েন্স আছে, আমি সিকোয়েন্সটা এখানে ড্রপ করব। তো আমি অ্যাকচুয়ালি আমার সিকোয়েন্সটা ড্রপ করলাম। ড্রপ করার পরে আমার সিকোয়েন্সটা দেখুন এখানে চলে। এই গ্রিন স্ক্রিনটা কীভাবে রিমুভ করে একদম এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা আপনাদের দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। তো আমি এখানে ড্রপ করার পরে আমার এখানে গ্রিন স্ক্রিনটা আছে। তো আমি এখান থেকে কী করব, আমি এইটা আমি আমার সুন্দর করে রেখে দেবো। আমি এখানে আসার পরে আমি এখান থেকে কী করব, ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পরে এখান থেকে আমি কী করব, আলটা কি নেব, আলটা কে দিয়ে সার্চ করার সাথে সাথে দেখুন আলটা কে চলে আসে। এটা আপনার মাউসের লেফট বাটন প্রেস করে এখানে ড্রপ করবে। তো আমি এখানে ড্রপ করার পরে দেখুন আমার কিন্তু আলটা কে চলে আসছে, ঠিক আছে। তো এইটা আমি কী করবো, এই গ্রিন স্ক্রিনটা আমি রিমুভ করবো। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই আলটা কে কালার যে আছে, কে কালারে এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এটার উপর গ্রিন স্ক্রিনের উপর সিলেকশন করবেন। দেখুন গ্রিন স্ক্রিনের উপর সিলেকশন করার সাথে সাথে কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা চলে গেছে, ঠিক আছে। তো এখন কী করবেন, এটা অ্যাকচুয়ালি একটু এডিট করতে হবে। এই গ্রিন স্ক্রিনটা দেখেন এডিট করলে আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা সম্ভব। আর অ্যাকচুয়ালি আপনি যদি স্ক্রিন যদি আপনি সুন্দর করে আপনি কারেকশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা মানে সুন্দর হবে না। তো আমাকে কী করতে হবে, এখান থেকে নেট জেনারেটরে যেতে হবে। নেট জেনারেটরে যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাকচুয়ালি আর একটু ব্ল্যাক করে নেবো, 100 করে নেবো ব্ল্যাক, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমি 50 রাখবো, 20 রাখলাম, ঠিক আছে। মোটামুটি কিন্তু আমার এটার কালারটা হয়ে গেছে। তো এখন আমি কী করব, তো এখানে মূলত কাজ শেষ। আমি এখান থেকে অ্যাকচুয়ালি কী করব, আমি প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে আমি আমি এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে স্কেচ করব। ব্যাকগ্রাউন্ডটা স্কেচ করার সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডটা হালকাভাবে বড় করে নেব। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ মানে আনার পরে কিন্তু দেখুন আমার পিছনকার গ্রিন স্ক্রিন যা আছে, গ্রিন স্ক্রিন কিন্তু নেই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন কী করবো, আমি এটা আসলে অ্যাকচুয়ালি আমি এডিট করব। এটা অ্যাকচুয়ালি আমি এডিট করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে কালার্সে যেতে হবে। কালার্সে যাওয়ার পরে আমি এখান থেকে হালকাভাবে একটু কার্ভস করে নেব। কার্ভসে হালকা ব্ল্যাক করে নিলাম হালকাভাবে। ওকে, ঠিক আছে। আপনারা যদি আরও কাজ করতেন সেক্ষেত্রে আরও হবে। দেখেন আপনারা ধরে ধরে কাজ করতে পারবেন। দেখুন যে এখান থেকে আপনারা যেটা সিলেকশন করবেন সেটাই কিন্তু কাজ করা যাবে। আমি দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি কোনটা সিলেকশন করবো, আমি অ্যাকচুয়ালি এই ব্ল্যাকের উপর সিলেকশন করলাম। ব্ল্যাকের উপর সিলেকশন করার পরে আমি এখান থেকে আরও একটু বাড়িয়ে নেব। দেখুন উপরে দেখে দিলে কিন্তু ফেসটা অনেক লাল হয়ে যাচ্ছে। আমি সেটাতে কী করবো, সাদা রাখবো। তো আমি এখান থেকে নিচের দিকে কমে দিলাম। দেখুন ফেসটা কিন্তু কেমন হয়ে গেছে। দেখুন আগে ছিল এমন, পরবর্তী কিন্তু এমন হয়ে গেছে, ঠিক আছে। তো আমার মানে কাজের কাজ আমি একটু এখন বেসিক কারেকশন করবো। বেসিক কারেকশন করলে আমার কিন্তু কমপ্লিট। আমি হালকা একটু কালার্সটা ঠিক করে নিই। বেসিক কারেকশন এক্সপোজটা একটু বাড়িয়ে দেবো,
ব্রাইটনেসটা একটু কমাই দিব, হাইলাইটসটা একটু কমাই দিলাম, শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। তো দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। আমি সেক্ষেত্রে কী করবো, আমার এখানে যে এই এডিটটা, সেই এডিটের কালার কারেকশন শেষ আমার। অ্যাকচুয়ালি কখন এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সুন্দরভাবে আপনারা গ্রিন স্ক্রিন এইভাবেই আপনারা মূলত রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি যাওয়ার পরে আমি কী করবো দেখেন, আমি একটু ওপেন করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। তো আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এটা একটা জুম ইন জুম আউট করতে পারেন। সেক্ষেত্রে দেখে আমি একটু জুম ইন করি, যে আমি জুম ইন আউট করতে পারি। তো আমাকে কী করতে হবে, এখান থেকে আপনার পজিশনটা অন করে পজিশন স্কেলটা অন করতে হবে। পজিশন স্কেলটা অন করার পরে আমি যতটুকু জুম করবো ততটুকু আমি এখান থেকে নেব। আমি এখানে জুম করব, হালকাভাবে আমি একটু জুম করে দিলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে এইখানে জুম আউট করে দেবো, এখান থেকে জুম আউট, এখান থেকে জুম আউট, এখান থেকে জুম ইন, এখান থেকে জুম ইন করে দেবো, ঠিক আছে। দেখুন আমার ভিডিওটা দেখুন, দেখছেন জুম ইন জুম আউট হয়ে গেল। অ্যাকচুয়ালি ফাস্ট হয়ে গেছে, আমি একটু চলো দেখাই। এখন দেখুন রিমুভ করতে পারবে। আমি অ্যাকচুয়ালি একটু রাখলাম, ঠিক আছে, আমি এতটুকুই রাখলাম। তো এভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। মূলত গ্রিন স্ক্রিন এইভাবে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে এইভাবেই আপনারা গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আজ এই পর্যন্ত, সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার